প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ভিডিওটির বিষয় হলো প্রেস রিলিজ নিয়ে। তো আজকের এই ভিডিওটি হলো অনার্স ফার্স্ট ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রেস রিলিজ লেখার একটি ফরম্যাট শিখিয়ে দিব এবং তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব যে কিভাবে আমরা খুব সুন্দর করে এবং খুব ডিফারেন্টভাবে একটি প্রেস রিলিজ লিখতে পারি এবং কিভাবে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে পারি। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা প্রেস রিলিজ সম্পর্কে জানব যে প্রেস রিলিজ হলো একটা প্রতিষ্ঠান যখন তাদের প্রতিষ্ঠানের কোনো কিছু প্রেস বা মিডিয়ার মাধ্যমে এটা জনসাধারণের নিকট পৌঁছাতে চায়। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরো যে তাদের নাম পরিবর্তন করলো বা তাদের স্থান পরিবর্তন করলো বা ব্যবসায় তাদের যে কোনো একটা জিনিস পরিবর্তন করলো বা তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে নতুন কোনো পণ্য যেটা তারা তৈরি করবে। তো যে কোনো জিনিস নিয়ে আসলে এই প্রেস রিলিজ লেখা সম্ভব। আর শুধুমাত্র কোনো ব্যবসা প্রতিষ্ঠানই যে প্রেস রিলিজ করতে পারবে এরকম নয়। যে কোনো প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশন বলো, রিসার্চ সেন্টার বলো, যে কোনো প্রতিষ্ঠান এই প্রেস রিলিজ করতে পারে। তো আমরা বলতে পারি যে প্রেস রিলিজ হলো একটা অ্যানাউন্সমেন্ট, যে যে কোনো প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান সম্পর্কিত কোনো অ্যানাউন্সমেন্ট এই প্রেস রিলিজের মাধ্যমে করে থাকে, যেটা জনসাধারণের জন্য হয়ে থাকে। তো চলো বন্ধুরা, এখন আমরা প্রেস রিলিজ লেখার একটি ফরম্যাট দেখব। তো প্রেস রিলিজ লেখার ক্ষেত্রে সবার প্রথমে আমরা মাঝামাঝি প্রেস রিলিজ এই কথাটি লিখে দিব, সবগুলো বড় হাতের বর্ণে এই কথাটা লিখে দিব। তারপরে বাম পাশে আমরা ডেট দিয়ে দেব, আর ডান পাশে কন্টাক্ট, এখানে সবাই যার যার নিজের নাম লিখে দিবে, তারপরে ফোন নাম্বার দিয়ে দিবে, আর যার যার ইমেল এখানে লিখে দিবে। তারপরে মাঝামাঝি এই প্রেস রিলিজটি যেই বিষয় নিয়ে লেখা হচ্ছে সেই বিষয়ের একটা টাইটেল বা একটা হেডলাইন দিয়ে দিবে, আর টাইটেল বা হেডলাইন লেখার নিচেই ওই প্রতিষ্ঠানের নামটুকু লিখে দেবে। তারপরে আমরা বাম পাশে উক্ত প্রতিষ্ঠানের একটি শর্ট অ্যাড্রেস দিয়ে দেব। এখানে ফুল অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা শর্ট অ্যাড্রেস, জাস্ট এই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত একটা শর্ট অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দেব। তারপর আমরা দিয়ে দিব ডেট। তো উপরেও আমরা ডেট দিব। উপরে আমরা যে ডেট দিব সেটা হলো যে আমরা এই প্রেস রিলিজটি যেই তারিখে প্রকাশ করতে চাই ওইখানে আমরা সেই তারিখটি দিয়ে দেব। আর এইখানে আমরা যে তারিখটি দিব এটা হলো যেই বিষয়বস্তু নিয়ে এই প্রেস রিলিজটি লেখা হচ্ছে সেই বিষয়বস্তুটি উক্ত প্রতিষ্ঠানে যেই তারিখে সংগঠিত হয়েছে সেই তারিখটা আমরা এখানে দিয়ে দেব। আর তারপরে এখান থেকে আমাদের লেখা শুরু করতে হবে। তা আমরা প্রেস রিলিজ সবসময় 3টা পার্টে লিখব। প্রথম পার্টে থাকবে আমাদের প্রেস রিলিজের ইন্ট্রোডাকশন, দ্বিতীয় পার্টে থাকবে মেইন বিষয়বস্তু বা বডি, আর শেষে আমরা একটা সুন্দর কনক্লুশন দিয়ে দেব। তো ইন্ট্রোডাকশনে আমরা কি বর্ণনা করব? ইন্ট্রোডাকশনে আমরা যেই টাইটেল বা হেডলাইন লিখেছি বা লিখব সেই টাইটেল বা হেডলাইন সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিব ইন্ট্রোডাকশনে। আর বডিতে আমরা সেই মূল বিষয়বস্তুটুকু আমরা বডিতে বর্ণনা করব। এখানে যথেষ্ট ভালো ডিটেলস দিয়ে আমাদের এই বিষয়বস্তুটাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। আর কনক্লুশনে আমরা এই প্রেস রিলিজের যেই মেন মেসেজটুকু, অর্থাৎ জনসাধারণকে আমরা যেই বিষয় সম্পর্কে জানাতে যাচ্ছি সেই বিষয়টুকু এখানে ব্রিফলি বর্ণনা করে দেব। প্রয়োজনে আমরা এখানে কোটেশনও ব্যবহার করতে পারি। আর সবার শেষে আমরা নিচে এখানে 3টি হ্যাশট্যাগ ইউজ করব। তো এটাকে বলা হয় কি এন্ড চিহ্ন, অর্থাৎ আমাদের প্রেস রিলিজটি এখানে শেষ হয়ে গেছে এটা বোঝানোর জন্য আমরা এখানে 3টে হ্যাশট্যাগ ইউজ করব। তো এই ছিল প্রেস রিলিজ লেখার একটি সুন্দর ফরম্যাট। তোমরা এই ফরম্যাট অনুসারে লেখলে তোমরা দেখবে যে তোমরা পরীক্ষায় অবশ্যই খুব ভালো মার্কস পাবে। আর প্রেস রিলিজ লেখার জন্য আমি তোমাদেরকে কিছু টিপস দিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে এখানে লেখাগুলো খুব সুন্দর করে
লিখবে সেটা সম্পর্কে একটু কিছু বলার চেষ্টা করছি। তো সবসময় মনে রাখবে যে প্রেস রিলিজ আমরা সবসময় সহজ সরল ভাষায় লিখব, কোনো হার্ড ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করার প্রয়োজন নেই, কারণ এটা সাধারণ জনগণ পড়বে। তো আমরা খুব সহজ সরল ভাষায় এটাকে প্রেজেন্ট করব যেন সবাই খুব ভালোভাবে বুঝতে পারে। আর প্রেস রিলিজ লেখার ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে সাধারণত প্রেস রিলিজ কে লিখে, এটা প্রতিষ্ঠানের মালিক অথবা কোনো কর্মচারী লেখে। কিন্তু যেই লেখক না কেন তোমাকে সবসময় প্রতিষ্ঠানের বাইরের লোক হিসেব করে তোমাকে কথাগুলো সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ তুমি ওই প্রতিষ্ঠানে আছো এরকম মনোভাব নিয়ে তুমি ওই প্রতিষ্ঠান সম্পর্কে বর্ণনা করবে না। তুমি প্রেস রিলিজটাকে এমনভাবে বর্ণনা করবে যেন তুমি একজন সাধারণ মানুষ, তুমি ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত নও, তুমি একজন সাধারণ মানুষ। এখন সাধারণ মানুষ হিসেবে তুমি ওই প্রতিষ্ঠানটাকে যেভাবে বর্ণনা করবে তো সেই বিষয়টুকুকে সেভাবে বর্ণনা করতে হবে। আমি বোঝাতে পেরেছি যে একজন সাধারণ মানুষ হিসেবে তুমি ওই বিষয়টুকু বা ওই প্রতিষ্ঠানকে যেভাবে সবার সামনে উপস্থাপন করতে চাও সেভাবে তোমাকে এই প্রেস রিলিজটুকু লিখতে হবে। আর লেখার ক্ষেত্রে আমরা সবসময় অবশ্যই শর্ট সেন্টেন্স ইউজ করব এবং সিম্পল সেন্টেন্স ইউজ করব, যে ছোট ছোট এবং সহজ সরল ভাষা আমাদেরকে এই প্রেস রিলিজটুকু লিখতে হবে। আর বডির অংশতে আমরা যখন উক্ত বিষয়ের মেইন বিষয়বস্তুটা যখন এখানে আমরা লিখব তখন এখানে যথেষ্ট ডিটেলস দিতে হবে। আবার এরকমও নয় যে আমরা খুব বেশি লিখতে পারি, অল্প কথায় আমাদের যতটুকু ডিটেলস দেওয়া সম্ভব, বা আমি এরকম বলবো যে অল্প কথার মধ্যেই তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস এখানে আলোচনা করতে হবে। আর তোমরা শেষে অবশ্যই হ্যাশট্যাগ দিবে, এটা বাকিদের প্রেস রিলিজ থেকে তোমার প্রেস রিলিজকে খুব ডিফারেন্ট করবে। আর অবশ্যই চেষ্টা করবে যে প্রেস রিলিজ 1 পৃষ্ঠার মধ্যেই যেন পরীক্ষায় লিখতে পারো। হ্যাঁ, প্রয়োজনে 2 পৃষ্ঠা তুমি ইউজ করতে পারবে, বাম পৃষ্ঠা থেকে লিখলে 2 পৃষ্ঠা ইউজ করতে পারবে, তবে চেষ্টা কর যে 1 পেজের মধ্যেই যেন এটা খুব সুন্দর করে হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। তোমরা যদি আমার বর্ণনা করা এই ফরম্যাট অনুসারে লেখো এবং আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবেই লিখো, তোমরা শিওর থাকো যে তোমরা পরীক্ষায় খুব ভালো মার্কস পাবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ। আগামীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো।